কেউ যখন কোণঠাসা হয়ে পড়ে তখন সে তার সবচেয়ে শক্তিশালী অস্ত্রটাই শেষ মুহূর্তের জন্য তুলে রাখে। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ রাজনীতিতে ঠিক এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে ইরান। একের পর এক আঞ্চলিক ধাক্কা, মিত্রশক্তির দুর্বলতা এবং সরাসরি সামরিক সংঘাতের চাপের মধ্যে পড়ে তেহরান এখন যেন তার শেষ তাসটি খেলতে প্রস্তুত। গত 2 বছরে পরিস্থিতি দ্রুত বদলে গেছে। লেবাননে হিজবুল্লাহর সামরিক ও রাজনৈতিক শক্তি আগের মতো নেই। সিরিয়ায় দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র বাশার আল আসাদ ক্ষমতা হারানোর পর আঞ্চলিক প্রভাবেও বড় ধাক্কা লাগে। এর মধ্যে ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতে বিপ্লবী গার্ডের গুরুত্বপূর্ণ কমান্ডারদের মৃত্যুও তেহরানের কৌশলগত অবস্থানকে দুর্বল করে দেয়। এমন বাস্তবতায় বিশ্লেষকদের মতে ইরান এখন নতুন করে নজর দিয়েছে তার সবচেয়ে কাছের এবং নির্ভরযোগ্য প্রভাব ক্ষেত্র ইরাককে ঘিরে। বিশেষ করে দেশটির শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলোকে সামনে এনে একটি শক্তিশালী প্রক্সি প্রতিরক্ষা বলয় তৈরি করার পরিকল্পনা দেখা যাচ্ছে। সম্প্রতি ইরাকের বিভিন্ন শহরে মিলিশিয়াদের স্বেচ্ছাসেবক নিয়োগ কার্যক্রম, প্রকাশ্যে ক্ষেপণাস্ত্র মহড়া এবং ভূগর্ভস্থ অস্ত্র ভাণ্ডারের ভিডিও প্রকাশ এসব পরিকল্পনারই ইঙ্গিত দিচ্ছে। বদর অর্গানাইজেশন, কাতায়েব হিজবুল্লাহ ও হারাকাত আল নুজাবার মতো গোষ্ঠীগুলো ইতোমধ্যে ঘোষণা দিয়েছে প্রয়োজনে তারা সরাসরি যুদ্ধে নামবে। বিশেষজ্ঞরা বলছেন এতদিন ইরান ইচ্ছা করেই এসব গোষ্ঠীকে বড় সংঘাতে জড়ায়নি, কারণ ছিল কৌশলগত। তারা চেয়েছিল এই বাহিনীকে মার্কিন বা ইসরায়েলি হামলার বাইরে রেখে একেবারে শেষ মুহূর্তে ব্যবহারের মতো একটি শক্তি হিসেবে সংরক্ষণ করতে। এখন সেই সময়টাই যেন সামনে এসে দাঁড়িয়েছে। ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে তেহরান ইরাককে শুধু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখে না, বরং নিজের জাতীয় নিরাপত্তার অংশ হিসেবেই বিবেচনা করে। ভৌগোলিক অবস্থান, রাজনৈতিক প্রভাব এবং গোয়েন্দা নেটওয়ার্ক মিলিয়ে ইরাক ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত গভীরতা তৈরি করে দিয়েছে। ধারণা করা হচ্ছে যদি সরাসরি যুক্তরাষ্ট্র ইরানের ওপর বড় সামরিক হামলা চালায়, তাহলে ইরাক ভিত্তিক মিলিশিয়াদের মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হারার পরিকল্পনা রয়েছে তেহরানের। তবে এই কৌশল ইরাকের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে আঞ্চলিক সংঘাতে জড়াতে না চাইলেও মিলিশিয়াদের স্বতন্ত্র তৎপরতা রাষ্ট্রের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। এতে ইরাক সরাসরি যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ার আশঙ্কাও বাড়ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরানের তথাকথিত প্রতিরোধের অক্ষ কৌশল ইতোমধ্যে দুর্বল হয়ে পড়েছে। সিরিয়া ও লেবাননের ফ্রন্ট আগের মতো কার্যকর নেই, আর ইয়েমেনের মিত্রদের ভৌগোলিক সীমাবদ্ধতাও বড় বাধা। ফলে ইরাকই এখন তেহরানের হাতে থাকা সবচেয়ে কার্যকর এবং টেকসই শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। কিন্তু বড় প্রশ্ন হলো, এই শেষ তাস খেলা কতটা লাভজনক হবে ইরানের জন্য? অনেক বিশ্লেষকের মতে এতে তেহরান হয়তো সাময়িক প্রতিরোধ গড়ে তুলতে পারবে, কিন্তু এর বিনিময়ে পুরো ইরাক দীর্ঘস্থায়ী সংঘাত ও অস্থিতিশীলতার দিকে ঠেলে যেতে পারে।